যাদের নাম, তাদেরকে আপনি বাইরে রেখে বাইরে মানে কি তাদের কাস্টাডিতে না নিয়ে আপনি কোনোদিন ইনভেস্টিগেশন করতে পারবেন না, বিকজ দে উইল হ্যাম্পার। নাও ওয়ান্স দে হ্যাভ মোর দেন 1000 crores দে বিকাম মাফিয়া। তখন কিন্তু সবকিছু আপনি জানেন, আপনি অবাক হবেন জিলুর ভাই। আমি পার্লামেন্টে বক্তব্য দেওয়ার পর এই আমার বক্তব্য অনেক নিউজ পেপারে এসেছেন, তখন এটা ইন্টারনেটে যায়নি এবং লক্ষ মানুষ শুনেনি, ওই পার্টটুক বাদ দিয়ে দিয়েছেন। অনেক মিডিয়াতে অনেক নিউজ পেপারে শেয়ার মার্কেটের পার্টটুক সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিয়েছে। আই ওয়াজ সারপ্রাইজড বিকজ when you people are mafia, তখন তারা অনেক কিছুই করতে পারে এবং এটা করে তারা বুঝাতে দিয়ে যাচ্ছে না। এবং আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এইটার ভেলোসিটিটা, ম্যাগনিটিউডটা তিনি অনেকখানি বুঝতে পারছেন না, বা তাকে তার আশেপাশে যারা আছেন তারা বুঝতে দিতে চাচ্ছেন। এখন এই প্রধানমন্ত্রী বরং বিরোধী দলীয় নেতা, তারা তো কিছু মানুষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এই মানুষগুলি তাদের বলেন যে দেশের এই অবস্থা হচ্ছে, দেশের অবস্থা হচ্ছে। এতে করে তাদের অনেক ওয়েল উইশার আছে, তারা ওর মধ্যে পেনেট্রেট করতে পারে না। যেহেতু পেনেট্রেট করতে পারে না, অনেক ভালো নিউজই তার কানে যায় না। তো আমার মনে হয় প্রবাবলি দিস ইজ ওয়ান অফ দ্য কেস, or probably she's just allowing these people to carry on with whatever they are doing, because কোন ইনভেস্টিগেশন হবে আজকে পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পেলাম না এবং লাখো লাখো মানুষ বসে আছেন দেখার জন্য। আমি আরেকটু সময় নেব বাবা, আপনি শেষ করার আগে আমি মনে করি আমি পার্লামেন্টে এই কথা বলার পর পার্লামেন্টে যে ইউটিউব বলুন বা ইন্টারনেটে বা যুব সমাজের যে রিয়াকশন, ওভারওয়েলমিং রিয়াকশন, আমি কিন্তু নতুন কোনো কথা বলিনি জুলুর ভাই। আমি যা বলেছি তা সবসময় নিউজ পেপারে ছিল। বাট আমার মনে হচ্ছে যে আমি যেভাবে বলেছি, স্পেশালি শেয়ার মার্কেটের ব্যাপারটা, এটা তারা মনে করেছেন যে দিস ইজ ওয়ান অফ আওয়ার ওন। এবং আপনি পার্লামেন্টে লক্ষ্য করে বলবেন তেমন ভাবে কিন্তু এই ব্যাপারে কোনো কথাই উঠেনি, বা এই ব্যাপারে এত ভেঙে কেউ কোনো কথাই বলেনি। সো আমি এখনো আশা করি যে যেই দলেরই থাকুক, কেউ কার দলের থাকুক, কোনো কিচ্ছু না, শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত এবং আমাদের দেখা উচিত যে এই শাস্তি হচ্ছে। মোজাম্মেল বাবু, এই যে পুঁজিবাজারে যে সংকট বা বিপর্যয়, এটি অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এটি হয়। 1996 সালে হয়েছে, এবারও হচ্ছে। এবং একই সঙ্গে অর্থনীতির পর্যবেক্ষক যারা, তারা বলছেন যে এই শেয়ার মার্কেটের যে বিপর্যয়, এই বিপর্যয়টা উইদিন 1 or 2 months এর মধ্যে আমাদের মানি মার্কেটও দেখা যাবে। কারণ যে ব্যাংকগুলো একসময় তারল্যের প্রাবল্যে মানে টাকা দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছেন না, মানে উইদিন ফিউ মান্থস এই ব্যাংকগুলো এখন আর আপনি নিজের টাকা চাইলেও টাকা পাওয়া যায় না ব্যাংকগুলো থেকে। এরকম একটা মহাবিপর্যয়ের মধ্যে বলছি আমি এখন। আপনি ইউনুস আমার আপনি ডক্টর ইউনুস সম্পর্কে আমার লেখাগুলি সম্পর্কে বললেন, আপনি কিন্তু বলতে ভুলে গেলেন যে শেয়ার মার্কেটের উপর আমার শেয়ার মার্কেটের পিলো পাসিং গেম একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট ছিল, একদম শেয়ার মার্কেটে ফিজিক্যালি কিভাবে ম্যানিপুলেশন হয় এটা বলতে ভুলে গেছেন। আমি ভুলে যাইনি, এটা আমার আরো বড় কৃতিত্ব। শুধুমাত্র একটা কথা বলে নিই যে আসলে ডক্টর ইউনুসের বিষয়টা অন্য বিষয়গুলি আসতো না, একটা অল আসতো না, এগুলি সব আসতে হচ্ছে এই বার্সন মার্স্টেলারের কারণে। তাদের একটা পলিসি ডকুমেন্ট উইকিলিকড হয়েছে, তারা ডক্টর ইউনুসকে যে প্রেসক্রিপশন দিয়েছে যে আপনি যদি কেবলমাত্র আইনি লড়াই যান আপনি পারবেন না। আপনি বলেছেন সংসদে, এটা নিয়ে আমার আপত্তি আছে, ডক্টর ইউনুসকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত, তার জন্য একটু ইমিউনিটি থাকতে পারে। কিন্তু বাংলার কোনো মানুষ মনে করে না ডক্টর ইউনুস নোবেল পুরস্কারের কারণে, ডক্টর ইউনুস কেন, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে। কিন্তু পাচ্ছে তো বাংলাদেশ, এটাও সত্যি না, এটা ঠিক না। যদি কত মানুষ চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে আছে? না না না, চুক্তিভিত্তিকটাও একটা চুক্তি, এটা আইন লঙ্ঘন নয়। ও যদি জোর করে থাকতো তাহলে হতো না। এটা তো সত্যি যে আইনে আছে, আপনি মার্ডার করেন আপনাকে কালকে ধরে নিয়ে যাবে। আওয়ামী লীগের সংসদ সদস্য এমন আছে মার্ডার কেসের আসামি, জীবনে কোনোদিন কোথাও যায়নি, অ্যারেস্ট হয়নি, জবাব না না। সুতরাং এটা তো ভালো উদাহরণ না। কেউ আইনের ঊর্ধ্বে, ডক্টর ইউনুস যদি ঝিন্টুর মতো রাষ্ট্রপতির ক্ষমা পাইতে চায় আমি দুঃখ পাবো, সেটা তো অন্য কথা। কিন্তু বার্সন মার্স্টেলার যখন বলল এই লড়াই তুমি পারবা না, তুমি মাইক্রো ক্রেডিট, তুমি 222, 111, আমি দল করছিলাম এই জন্য ভ্যান্ডাটা, শেখ হাসিনা। আপনি কি মিন করছেন শেয়ার মার্কেটের জন্য ইউনুস? না না, ওইটা না, পরে আসছি। শেয়ার মার্কেটে আমি শেখ হাসিনা নোবেল পুরস্কার পাইনি, এইসব কারণগুলি বার্সন মার্স্টেলার এনে তার ওই যে পিআর এজেন্সির কোন প্রভাব কি অ্যাটর্নি জেনারেলের উপর আছে? হ্যাঁ, আমার মনে হয় অ্যাটর্নি জেনারেল ও পিআর এজেন্সির যে ওয়ার্কটাকে অনেক ইজি করে দিচ্ছে, তার কথার কারণে এখন অঙ্কটা মিলাতে জনগণের সুবিধা হচ্ছে। এবং এই একটা ব্যাপারে কিন্তু ব্যারিস্টার আন্দালিবের সাথে একমত, মানে মন্ত্রী হওয়া কিংবা কোনো কারণেই এত তোষামতি করতে গেলে
মাঝে মধ্যে আরোহিতে বিপরীত হয়। এবং আরেকটা বিষয় আছে শেয়ার মার্কেট, এখানেও আমি ব্যারিস্টার সাথে একমত। শেয়ার মার্কেটে যেই অপরাধী হোক তাকে ধরতে হবে, মানে যদি রেহাই দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। কেননা আপনি আওয়ামী লীগের কথা বাদ দেন, দেশের কি হবে? দেশে আসছি, 96 সালে আওয়ামী লীগ আসাতে শেয়ার কেলেঙ্কারি হয়েছে। আওয়ামী লীগ টিকলে দেশ টিকবে। হ্যাঁ, এই অর্থ আমি বলছি না। এবারও শেয়ার কেলেঙ্কারি হয়েছে, এই ধরনের একটা অবস্থান সৃষ্টি হয়েছে। তবে আপনারা সবার আগে কিন্তু এত বড় কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার সরকারের এটা দিলেন না। পৃথিবীর শেয়ার মার্কেটের উত্থান পতন 5 বছরের কার্ভ। কোন আন্দালিক কিন্তু সরকারকে একটি কৃতিত্ব দিয়েছে, দরবেশকে অর্থমন্ত্রী বানায়। আচ্ছা বল, হ্যাঁ এটা একটু পরে আসি, দরবেশ তো একা না, হ্যাঁ আসি, হ্যাঁ এবং আপনার কাছে আসি। পৃথিবীর শেয়ার মার্কেট উঠে 5 বছরে, এটা একটা নিয়ম, এবং এটা পরে 5 বছর পর পর। আনফরচুনেটলি আওয়ামী লীগ আসলেই অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে, তুঙ্গে যায়, তখন পিকে যায়, এবং 96 সালে আওয়ামী লীগের পতন হ্যান্ডেল করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে বিরলতম দৃষ্টান্ত, শেয়ার মার্কেটের ম্যাসিভ ফল 2 মাসে সরকার একটা মোটামুটি স্টেবল জায়গায় নিয়ে এসছে। এই কৃতিত্ব দিতেই হবে। আমি চোরদের কথায় আসছি, অফকোর্স আই এম উইথ হিম। কিন্তু আপনারা যখন ফিগারগুলি কথা বলছেন এবার আপনি মনে করছেন স্টেবল, এখন অনেকখানি স্টেবল অবস্থায় এসছে মাত্র 2 মাসের মাথায়, মানে এটা আনবিলিভেবল স্টেবল। এবং যাদের ফান্ডামেন্টাল শেয়ার কিনেছিল তারা অনেকেই তাদের কেনা দরে ফেরত আসছে, যারা ফান্ডামেন্টাল কিনেছিল। কিন্তু ওই 10 টাকার শেয়ার 290, যেগুলি খেলুড়ের শেয়ার, আমি আমার লেখা, যে শেয়ারগুলি নিয়ে খেলা হয়। এবং মানুষও কি অদ্ভুত জানেন, আমি শেয়ার মার্কেটের এই তদন্ত করতে যে বসে আছি, শুনছি মানে এর আগের থেকেই বলতেছে ওই শেয়ারে ইনভেস্ট কর, বলছে এটা তো ফান্ডামেন্টাল নাই, কোন সুবিধা নাই, এটার পিছনে দরবেশ আছে, এটা উঠবে। মানুষেরও একটা প্রবণতা যে এই ক্যাসি এবং এই জুয়া খেলার প্রবণতা। শেয়ার মার্কেটে 2 ধরনের কাজ হয়। আপনি ফান্ডামেন্টাল বুঝে শেয়ার কিনেন, আপনি ডিভিডেন্ড পাবেন, বেচতে চাইলেও 1 পয়সা এদিক ওদিক হবে। দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ মেকিং কুইক মানি, যে আমি ফান্ডামেন্টালের দরকার নাই, এটা নিয়ে খেলা হচ্ছে। কে করছে বাবু ভাই? বলি, হ্যাঁ, দিস ইজ ম্যানিপুলেটেড। আমি বলছি অফকোর্স ইটস ম্যানিপুলেশন। এবং পৃথিবীর সকল শেয়ার মার্কেটে ওভার্টলি এবং কোভার্টলি একটা পেলো পাসিং গেম অর্গানাইজড হয়। কেউ করুক আর নাই করুক, কিছু লোক যা ভাব দেখায় আমি পিলো পাসিং এর প্লেয়ার, আমি শেয়ার খেলবো, দাম বাড়াবো, এবং প্রত্যেকে আশা করে কি জানেন, যে মিউজিকটা বন্ধ হওয়ার আগে সে বোধহয় পাস করে দিতে পারবে। কিন্তু আমি তার সাথে এখানেও একমত, বাংলাদেশের শেয়ার মার্কেট ক্যাসিনো না। ক্যাসিনো তো অডসগুলি ফেয়ার থাকে, এখানে ডাইসগুলি লোডেড থাকে না, ওখানে স্লট মেশিন কেউ টেম্পার করে না। এইবারের শেয়ার মার্কেটে ক্যাসিনোতে যারা অংশগ্রহণ, ডাইস ওয়াজ লোডেড, স্লট মেশিন ওয়াজ ম্যানিপুলেটেড। প্লিজ বাবু ভাই, কিছুতে আমাদের সাথে একমত। এবং মিউজিক বন্ধ করেছে ওরা দেখে যে তাদের লোকগুলির হাতে বালিশ নাই, এই অবস্থায় বন্ধ করো। এবং কিন্তু সত্য কথা বলতে যে ন্যাচারাল জাস্টিস হবে, হ্যাঁ, বাড়তি কথা বললে তো আন্দালিক প্রবলেম হয়ে যায়। শেয়ার মার্কেটের ক্যাপিটালাইজেশন ছিল 3,67,000, যেদিন পড়ে গেল চলে আসলো 2,87,000-এ। 80,000 কোটি টাকার একটা গ্যাপ তৈরি হলো মার্কেট ক্যাপিটালাইজেশনে। এম কে আনোয়ার সাহেব, শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার অফ বিএনপি, বলা শুরু করলো 80,000 কোটি টাকা মার্কেট থেকে। না, এবং আপনি সংসদে বলেছেন 40,000 কোটি টাকা হ্যাজ বিন টেকেন আউট অফ দ্য মার্কেট। কিন্তু এই কথাগুলি হলে কি, আপনারা এত সুন্দর করে কথা বলেন, আপনারা যখন তথ্যটাকে গুলিয়ে ফেলেন না, তখন আমাদের ক্ষতি হয়। আপনাদের পিপল আর লুকিং আপ টু ইউ। শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল ইজ এ থিওরি। এখানে অনেক ধরনের, আমি একটু বাবু আপনাকে থামাই, আপনি ইউ আর অফকোর্স মাস্টার অফ এভরিথিং, কিন্তু দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক ইজ দেয়ার ইজ আ সেইং যে 30 থেকে 40,000 কোটি টাকা, এটা তো মূর্খ লোকজন। আপনি আমার কথাটা শুনেন, এখানে মূর্খ বা শিক্ষিত কথা আসে না। আপনিও তো এখানে বসে বলে গেলেন যে স্পেকুলেশন 220 হবে, ওকে? এখানে না বলি না, ওই যে ডক্টর ইউনুস ইজ বিহাইন্ড দ্যাট। কি কংক্রিট প্রুফ আছে আপনার কাছে? ডক্টর 2 কোটি নারী, এটা হতে পারে 2 কোটি নারী আত্মহত্যা করবে। আই এম সেইং অন দ্য ভার্স, আমি আপনাকে, নো ইট ডাজন্ট ম্যাটার, আমি আপনাকে যে কথা বলে আপনি বললে হবে না, আমি বললে হবে না, আমার মাই ডিউটি ইজ টু রেজ দ্য কনসার্ন, যেটা আমি করেছি। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে, কোথায় আপনাদের আওয়ামী লীগের একটা লোক তো দাঁড়িয়ে বললো না শেয়ার মার্কেট নিয়ে? কেন বলেননি?
আওয়ামী লীগের একটা লোক বলেছে শেয়ার মার্কেটের কথা। আন্দালিব, No, no, আওয়ামী লীগ you- কি করেছে it's not না, না, my problem, না, আমি লিখেছি। না, না, আমি আওয়ামী 10 লীগের টাকা একটা লিখেছি। এমপিও তো দাঁড়িয়ে বললো না, কিসের ভয় বললো না, তাদের পয়সা যায়নি। Sure. তাহলে আমার কথা ছিল আমি দাঁড়িয়ে বলেছি No, we appreciate এবং that, হ্যাঁ। এটা কনসার্ন। আপনি ওই টেকনিক্যালিটি যে 30,742 কোটি না, না, টাকা না, না বলে আমি 43 কেন বললাম, বললে আপনি না, আমি এটা কর্মধারী বলতে- থেকে এই বক্তব্য আমি এটা গ্রহণ করতে বলতে পারবেন। চাইনি ব্যারিস্টার আন্দালিব, আপনি শুনেন। এই নাম্বারটা হচ্ছে 30,000, 40,000, 80,000, এগুলি থিওরিটিক্যাল নাম্বার, হ্যাঁ, বা যারা পিলো পাসিং এ অংশগ্রহণ করেছে আমি একটা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে তারা 5 থেকে 10,000 কোটি টাকা তাদের শেয়ারের মূল্য পতন ঘটেছে। যদি বিক্রি করে ফেলে এটা তার লস হবে, কিন্তু ধরে রাখে, যদি আপনি যেটা বলছিলেন ধরে রাখছে মানুষ, একসময় গ্রো করলে লসটা আরো মিনিমাইজ হবে। সুতরাং 80 কোটি, 80,000 কোটি, 40,000 কোটি, এখন আমি মূল জায়গাটায় আছি। I totally agree with you. There was an organized pillow passing game in the share market. There was an organized syndicate to manipulate, draw people, আকর্ষণ করে নিয়ে আসা, মিউজিক বাজায়া তাদেরকে মিউজিক বন্ধ করে তাদেরকে খেলা। ঠকায়া বের করছে। I fully agree with that. এবং I fully agree with your idea that there was a saying in the market that some Darvish is involved with that. I fully agree. It was in the market. আমি মার্কেটেও পেয়েছি। এবং এই দরবেশের কোনো টাকাও ছিল না। শেয়ার মার্কেট খেলতে টাকা লাগে। 10,000 কোটি টাকা কামাতে হলে 5-10,000 কোটি টাকা লাগে। এই সেইংও আছে। এই দরবেশের ফান্ডিং এসেছে মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে। দে আর সিন্ডিকেট। এই আমলে এর টাকা থাকে না, ও টাকা দেয়, ওই আমলে ওর টাকা থাকে না, ওর টাকা দেয়। এবং এইবারের ফান্ডিংটা এসছে এখন বিরোধী, এবং এই মোসাদ্দেক আলী ফালু সাহেবকে হজ্জব্রত পালন উপলক্ষে উমরা পালনে দেখলাম একদম বিরোধী দলীয় নেত্রীর পাশে দাঁড়ানো। এবং আপনি যার কথা বলছেন তাকেও বর্তমান প্রধানমন্ত্রীর পাশে দেখা যায়, এবং তাদের শক্তির উৎস সেখানে। এবং এই লোকগুলি এগুলিকে ব্যবহার করে এই কাজগুলি করে। এবং আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কনসার্নটা ব্যক্ত করেছেন। এবং এই কথাগুলি যে উঠে এসছে, আমার দৃঢ় বিশ্বাস অত্যন্ত অনমনীয় একজন ব্যক্তিকে এই তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে, ইব্রাহিম খালেদ। ইব্রাহিম খালেদকে পয়সা দিয়ে কেনা যাবে না, ধমক দিয়ে বসানো যাবে না। না, কিন্তু উনি তো তদন্ত করেছিল, প্রতারিত হয়েছে। তো করে রিপোর্টটা সরকারের কাছে দেবেন, সরকার যদি প্রকাশ না করে। আগেও করা হয়, এবং 1996 করা হয়। 1996 আর 2011 জিলো এক জিনিস না। এখন মিডিয়া অত্যন্ত শক্তিশালী, এবং আই এম শিওর আমরা আমি আপনাকে বলি এখানে বসে আমরা এটা কপি পাবো। আমি একটু বলি, আমি মনে করি কি আই মে বি টু ইমোশনাল, মানে প্লিজ ফরগিভ মি ইফ আই এম সেইং দ্যাট, আই মে বি টু ইমোশনাল, আমি জানি না বলছি নাকি। জেএমবি দের সাথে যে ট্রেনিং করতে হয় না, এদের সাথে এই ট্রেনিং করা উচিত। জেএমবি দের সাথে এদের ইমান শক্ত না। জেএমবিরা রাইট হোক রং হোক হিপনোটাইজড হয়, ইমান নিয়ে তো থাকে, একটা কাজ করে মেবি দে আর রং। তো জেএমবি যেমন হুড় করে বলে দেয়, র‍্যাব যেভাবে ধরলে এদেরকেও এইভাবে ধরা উচিত, হুড় করে। এবং জেলুর আমি বলি, এই তদন্ত কমিটিতে যারা অর্গানাইজ পিলো পাসিং করেছে, এইবারে বিউটি হচ্ছে, মানে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে তো আমরা মাঝে মাঝে ঠাট্টা মশকরা করি। ডিজিটাল বাংলাদেশের প্রকল্পের কারণে প্রত্যেকটা ট্রানজাকশন সিডিবিএল এর সার্ভারে আছে। বিউটিটা হচ্ছে এখানে অল ট্রানজাকশন। কি লাভ এগুলি? লাভ কি? আপনি ধরবেন? আমি এত হতাশ নই। Do you really think of course, আপনি মনে করেন? of course, if Salman is involved, if Falu is involved, if XYZ are involved, trust me, Andalib, এবার এদেরকে না ধরলে, আমরা দেখতে চাই না ধরলে প্রপার, আমি দেখতে চাই কোন নাম যাব না। আই হ্যাভ নাথিং এগেইনস্ট। আমি বলছি যে আই উড সে যে বাবা যারা ইনভলভ তাদেরকে ধরো, উই মাস্ট সি যেটা হচ্ছে। এবং এখানে কোন দল কার দল না, এবং আমাদের আমার দায়িত্ব হলো বাংলাদেশ, আমার বাংলাদেশ। এবং আমাদের একটা দায়িত্ব আছে, আমরা জনমত এই লেভেলে নিয়ে যাব যাতে করে এদেরকে বাঁচাতে গেলে